Hello friends, welcome to my YouTube channel Math Magic Classroom. Hope all of you are doing well. So let's start the math. হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 10 এর মধ্য সমানুপাতি চ্যাপ্টারের কোষে দেখি 21 এর 1 এবং 2 এর দাগের সব অঙ্কগুলো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। একের দাগের অঙ্কগুলো প্রথমে। একেরটা কি বলছে? নিম্নলিখিত দৈর্ঘ্যের সরল রেখাংশগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করি এবং প্রতি ক্ষেত্রে স্কেলের সাহায্যে মধ্য সমানুপাতিগুলির মান নির্ণয় করি। তার মানে কি, এই ধরো একেরটা দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং 2.5 সেন্টিমিটার। এই দুটো সরলরেখার প্রথমে আমাদের মধ্য সমানুপাতি আঁকতে হবে। তারপর যে ড্রয়িংটা আমরা করলাম মধ্য সমানুপাতি, ওর মাপটা আমাদের বার করতে হবে স্কেল দিয়ে মেপে। ওকে, তো চলো শুরু করা যাক। একের 1, তাহলে আমরা কি করবো? প্রথমে 5 সেন্টিমিটার এবং 2.5 সেন্টিমিটার স্কেলের সাহায্যে দুটো সরলরেখাংশ অঙ্কন করবো আগে। তাহলে 0-তে কাটা কম্পাস বসাও, আর 5-এ একটা কাটা কম্পাস বসে মার্কিং করো। এই দুটো মার্কিং করা পয়েন্টকে যোগ করে দাও। এটা হয়ে গেল 5 সেন্টিমিটার হলো। একইভাবে 0-তে কাটা কম্পাস বসাও, আর 2.5 মানে 2 এর পরে 5 ঘর কাটা কম্পাস বসাও। এই দুটো পয়েন্টকে যোগ করে দাও, তাহলে হয়ে গেল 2.5 সেন্টিমিটার। এইবার আমরা কি করব? স্কেলের সাহায্যে একটা লম্বা সরলরেখা টানবো খাতার মাঝ বরাবর। টানলাম, ধরি এই সরলরেখাটা হলো PQ। এইবার পি বিন্দুতে কাটা কম্পাস বসিয়ে 5 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে একটা চাপ আঁকবো। আগে 5 সেন্টিমিটারের মাপটা আমরা নিয়ে নিই এখান থেকে। পাঁচ সেন্টিমিটার মাপ নিলাম। তাহলে পি বিন্দুতে কাটা কম্পাস বসালাম, বসিয়ে ওই যে 5 সেন্টিমিটারের মাপটা আমরা নিয়েছি ওই মাপ নিয়ে একটা পিকিউ থেকে চাপ কাটলাম। এই চাপটা মনে করি পিকিউ কে আর বিন্দুতে ছেদ করেছে। ওকে, তার মানে এইটা হলো 5 সেন্টিমিটার। এইবার আর বিন্দুতে কাটা কম্পাস বসিয়ে 2.5 সেন্টিমিটারের সমান করে একটা বৃত্তচাপ কেটে নেব। 2.5 সেন্টিমিটার হলো। এবার আর বিন্দুতে কাটা কম্পাস বসিয়ে 2.5 সেন্টিমিটার সমান করে একটা বৃত্তচাপ কেটে নিলাম, যেটা পিকিউ কে এস বিন্দুতে ছেদ করলো। এটা হলো 2.5 সেন্টিমিটার। তাহলে আমরা পিএস একটা সরলরেখা পেলাম, যার পিআর এর মান হচ্ছে 5 সেন্টিমিটার আর আর এস এর মান হচ্ছে 2.5 সেন্টিমিটার। ওকে, 2.5 সেন্টিমিটার। এইবার আমাদের কি করতে হবে? পিএস এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। এখন পিএস এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে গেলে এস বিন্দুতে কাটা কম্পাস বসিয়ে পিএস এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। তাহলে পিএস এর অর্ধেক মোটামুটি একটা রাফ আইডিয়া, এই একটা সরলরেখা রাফ মোটামুটি রাফ আইডিয়া এইটুকু অর্ধেক হতে পারে। তাহলে অর্ধেকের বেশি মানে এই পর্যন্ত নিলে অর্ধেকের বেশি হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি এরকম নিলাম, অর্ধেকের বেশি হলো। নিয়ে উপরে একটা চাপ, ওই একই মাপ নিয়ে নিচে একটা চাপ আঁকা হলো। আচ্ছা, এরপর পি বিন্দুতে কাটা কম্পাস বসিয়ে যে মাপ আমরা আগে নিয়েছি ওই একই মাপ নিয়ে উপরে একটা চাপ নিচে একটা চাপ আঁকা হলো। ঠিক আছে, তাহলে দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো তাকে কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। এইবার কি করব? স্কেলের সাহায্যে ওই দুটো পয়েন্টকে আমরা ঝুলে দেবো। তাহলে এইটা হলো পিকিউ এর লম্ব সমদ্বিখণ্ডক বা পিএস এর লম্ব পিএস এর লম্ব সমদ্বিখণ্ডক হলো এইটা। এই লম্ব সমদ্বিখণ্ডকটা ধরি পিকিউ কে একটা বিন্দু ছেদ করেছে, কাটা কম্পাস দিয়ে মার্কিং করলাম ছেদ বিন্দুটা, এর নাম দিলাম টি। তার মানে কি, যেহেতু এই সরলরেখাটা পিএস এর লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে পিটি ইজ ইকুয়াল টু টিএস, অর্থাৎ পিটি এর যা মান টিএস এর একই মান হবে। এইবার কি করব? আমরা টি বিন্দুতে কাটা কম্পাসটাকে বসিয়ে পিটি এর সমান করে পিটি এর সমান করে, বা তোমরা এটাও করতে পারো টি বিন্দুতে কাটা কম্পাস বসিয়ে টিএস এর সমান করে। একই ব্যাপার, পিটি যা টিএস একই মাপ।
তা আমরা টি বিন্দুতে কাটা কম্পাস বসালাম, বসিয়ে পিটি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করছি। এই একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম, যা কিনা এস বিন্দু দিয়ে গেল। ওকে, এইবার কি করব, আর বিন্দুতে কাটা কম্পাস বসিয়ে একটা লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করলে তোমরা শিখেছো আগে, একটা যে কোনো ব্যাসার্ধ নিলাম, এই একটা যে কোনো ব্যাসার্ধ নিলাম, নিয়ে আর বিন্দুতে কাটা কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ আঁকি প্রথমে। হলো, এই বৃত্তচাপটা পি কিউ কে যেখানে ছেদ করেছে আচ্ছা, এই বৃত্তচাপটা পি কিউ কে যেখানে ছেদ করেছে সেখানে কাটা কম্পাসটাকে বসিয়ে ওই একই মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকা হলো। ওই বৃত্তচাপটা আগের বৃত্তচাপকে যেখানে ছেদ করেছে সেখানে কাটা কম্পাসটাকে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ আঁকা হলো, আর বাপাশে একটা বৃত্তচাপ আঁকা হলো। বাপাশে আঁকা বৃত্তচাপটা কাটা কম্পাস আগের বৃত্তচাপকে যেখানে ছেদ করেছে সেখানে কাটা কম্পাস বসিয়ে ওই একই মাপ নিয়ে উপরে একটা বৃত্তচাপ আঁকা হলো। তাহলে উপরে আঁকা বৃত্তচাপ দুটো যে বিন্দু ছেদ করেছে সেটাকে কাটা কম্পাস দিয়ে প্রথমে আমরা মার্কিং করি। এইবার আর বিন্দুর সঙ্গে এটাকে যুক্ত করে দেবো। এবার আর বিন্দুর সঙ্গে যুক্ত করে এটাকে বাড়িয়ে দেবো। এটা অর্ধবৃত্তকে একটা বিন্দুতে ছেদ করেছে। এই ছেদ বিন্দুটাকে প্রথমে আমরা কাটা কম্পাস দিয়ে মার্কিং করি, এর নাম দিয়ে দিই এম। তাহলে আর এম হচ্ছে মধ্য সমানুপাতিক কার না পি আর এবং আর এস এর। হলো, তাহলে এবার আমরা লিখতে পারি 5 সেন্টিমিটার ও 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সরল রেখাংশের মধ্য সমানুপাতি হলো আর এম এবং মধ্য সমানুপাতির মান ইজ ইকুয়াল টু, আমরা স্কেলের সাহায্যে নেবে নি, কত হলো, এই জিরোতে এমটাকে জিরোতে এমটাকে বসাও, বসিয়ে এই জিরোতে বসালাম, বসিয়ে এটাকে মেপে নাও। এটা হয়ে গেল 3.6, প্রায় 3.6 সেন্টিমিটার। ব্র্যাকেটে লিখবে প্রায়। তাহলে কি লিখলাম, 5 সেন্টিমিটার ও 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সরল রেখাংশের মধ্য সমানুপাতি হলো আর এম এবং মধ্য সমানুপাতির মান কত বলেছে, 3. মেপে দেখলাম 3.6 সেন্টিমিটার প্রায়। ওকে, তাহলে অঙ্কটা কি করলাম আরেকবার প্রথম থেকে বলে দিই। তাহলে প্রথমে 5 সেন্টিমিটার আর 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটো সরল রেখাংশ আমরা এঁকে নিলাম। এরপর একটা লম্ব সরলরেখা একটা খাতার মাঝ বরাবর একটা লম্বা সরলরেখা টানলাম, যেটা পি কিউ। এবার পি বিন্দুতে কাটা কম্পাসটাকে বসিয়ে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সমান মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, যেটা কিনা পি কিউ আর বিন্দুতে ছেদ করেছে। ওকে, এইবার আর বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সমান করে আরেকটা বৃত্তচাপ আঁকলাম, যেটা কিনা পি কিউ কে এস বিন্দুতে ছেদ করেছে। এই পর্যন্ত হলো। এইবার কি করলাম, পিএস এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। কি করতে হবে, এস বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে পিএস এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম উপরে, একটা বৃত্তচাপ নিচের দিকে। একইভাবে পি বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে একটা বৃত্তচাপ উপরে, একটা বৃত্তচাপ নিচের দিকে আঁকলাম। তাহলে দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো তাকে সরলরেখা দিয়ে যুক্ত করলাম স্কেলের সাহায্যে। তাহলে এইটা মনে করি পি কিউ কে টি বিন্দুতে ছেদ করেছে, তাহলে টি হচ্ছে পিএস এর মধ্যবিন্দু, কারণ যেহেতু এটা লম্ব সমদ্বিখণ্ডক অতএব পিটি ইজ ইকুয়াল টু টিএস হবে। তার টি হচ্ছে মধ্যবিন্দু। তার টি বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে পিটি এর সমান মাপ নিয়ে একটা অর্ধবৃত্ত আঁকলাম। হলো, এইবার আর বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করলাম।
ইচ্ছা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপটা পিকিউকে একটা বিন্দু ছেদ করেছে, সেখানেও কাটা কম্পাসটাকে বসিয়ে ওই একই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এরপর ওইখানে বৃত্তচাপ কাটা কম্পাসকে বসিয়ে একইভাবে উপরের দিকে একটা বৃত্তচাপ, বাঁ পাশে একটা বৃত্তচাপ আঁকলাম। বাঁ পাশে আঁকা বৃত্তচাপটা যেখানে ছেদ করেছে সেখানে কাটা কম্পাসকে বসিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকলাম। তাই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো আর বিন্দুর সঙ্গে ছেদ বিন্দু যুক্ত করে উপরের দিকে বর্ধিত করলাম। এই বর্ধিত সরলরেখাটা অর্ধবৃত্তকে মনে করি এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই আর এমটাই হচ্ছে মধ্য সমানুপাতিক এবং আর এমটা মেপে দেখা গেল 3.6 সেন্টিমিটার প্রায়। তাহলে এটা হলো একের দাগের অঙ্কটা। ওকে, আচ্ছা এরপর আসি একের দুয়েরটা। কি বলেছে এখানে, 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটারের মধ্য সমানুপাতিক মান নির্ণয় করো। তাহলে আমরা একইভাবে 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার আগে এঁকে নিই প্রথমে স্কেলের সাহায্যে। তাহলে জিরোতে মার্কিং করলাম, 4-এর ঘরে মার্কিং করলাম। এটা হলো 4 সেন্টিমিটার। আর কি না 3 সেন্টিমিটার। একইভাবে জিরোতে মার্কিং করলাম একটা, আর 3-এর ঘরে একটা মার্কিং করলাম। এটা হলো 3 সেন্টিমিটার। তাহলে এবার আমরা ড্রয়িংটা করি। খাতার মাঝ বরাবর আমরা একটা সরলরেখা টানলাম, লম্বা সরলরেখা, যার নাম দিলাম পিকিউ। এইবার পি বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের সমান করে আমরা মাপটা নিয়ে নিই। 4 সেন্টিমিটার, এই 4 সেন্টিমিটার দৈর্ঘ্য সমান করে একটা বৃত্তচাপ আঁকলাম, যেটা কিনা পিকিউকে আর বিন্দুতে ছেদ করলো। ওকে, এর নাম দাও আর। এর মাপ কত না 4 সেন্টিমিটার। ওকে, এইবার আর বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে 3 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে একটা বৃত্তচাপ কাটতে হবে। আমরা 3 সেন্টিমিটার মাপ নিয়ে নিলাম। তাহলে আর বিন্দুতে কাটা কম্পাসকে বসালাম, বসিয়ে একটা বৃত্তচাপ কাটলাম, যেটা কিনা পিকিউকে এস বিন্দুতে ছেদ করে এবং এর মাপ হচ্ছে 3 সেন্টিমিটার। এই হলো পিএস। তাহলে কি করলাম, পিকিউ থেকে 4 সেন্টিমিটার সমান করে পি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ কাটলাম, যেটা পিকিউ আর বিন্দুতে ছেদ করেছে। তার মানে পি আর হলো 4 সেন্টিমিটার। আবার আর বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে 3 সেন্টিমিটারের মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ কাটলাম, যেটা কিনা পিকিউকে এস বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা পিএস সরলরেখাটা পেলাম। এবার কি করবো না পিএস এর লম্ব সমদ্বিখণ্ড আঁকতে হবে। লম্ব সমদ্বিখণ্ড আঁকতে গেলে কি করতে হবে, এস বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে পিএস এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। অর্ধেক পিএস এর অর্ধেক মানে মোটামুটি এখানে হতে পারে, তো অর্ধেকের বেশি মানে আমরা এই পর্যন্ত নিলেই হয়ে যাবে। অর্ধেকের বেশি নিয়ে উপরে একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক তার বিপরীত দিকে নিচে একটা বৃত্তচাপ আঁকবো। ওকে, আর ওই একই মাপ নিয়ে পি বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ আঁকবো এবং বিপরীত দিকে নিচের দিকে একটা বৃত্তচাপ আঁকবো। দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো তাকে কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। এইবার কি করতে হবে, আমাদের এই দুটো বৃত্তচাপকে জুড়ে দিতে হবে স্কেলের সাহায্যে। হলো, তাহলে কি হলো, এই যে সরলরেখাটা পিএস কে ধরে একটা বিন্দু ছেদ করেছে, এর নাম দাও টি। তাহলে টি হচ্ছে পিএস এর মধ্যবিন্দু, অর্থাৎ পিটি ইজ ইকুয়াল টু টিএস। যেহেতু এটা লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে পিএস কে, তার মানে কি পিটি ইজ ইকুয়াল টু টিএস। এইবার আমরা কি করব, টি বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে পিটি এর সমান মাপ নিয়ে, তোমরা টিএস এরও মাপ নিতে পারো, কারণ পিটি যা মান টিএস এর একই মান। তো আমরা কি করছি, টি বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে পিটি এর সমান মাপ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করি। অর্ধবৃত্তটা যেন এস বিন্দুতেই যায়, অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এইবার কি করব, আর বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করব। তার জন্য কি করতে হবে, আমরা একটা ইচ্ছা মতন ব্যাসার্ধ নিলাম, ব্যাসার্ধ নিয়ে আর বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপটা মনে করি পিকিউকে একটা বিন্দুতে ছেদ করলো,
সেখানে কাটা কম্পাসটাকে বসিয়ে ওই একই মাপ নিয়ে, মাপের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকলাম। হলো ওই বৃত্তচাপটা আগের বৃত্তচাপকে যেখানে ছেদ করলো সেইখানে কাটা কম্পাসটাকে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ আর বাপাশে একটা বৃত্তচাপ আঁকলাম। হলো এই বাপাশে আঁকা বৃত্তচাপটা আগের বৃত্তচাপকে যেখানে ছেদ করেছে সেইখানে কাটা কম্পাসকে বসিয়ে উপরের দিকে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। তার উপরে দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো তাকে কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। এবার কি করতে হবে, আমাদের আর বিন্দুর সঙ্গে এই ছেদ বিন্দু যুক্ত করে সরলরেখাটাকে উপরের দিকে বর্ধিত করতে হবে। তাহলে আগে যোগ করি। আর বিন্দুর সঙ্গে সরলরেখাটা যোগ করে বর্ধিত করলাম, যেটা কিনা অর্ধবৃত্তকে একটা বিন্দুতে ছেদ করেছে। ছেদ বিন্দুটার একটা নাম দিলাম এম। তাহলে আমাদের আর এমটাই হচ্ছে নির্ণেয় মধ্য সমানুপাতি। ওকে, তাহলে এবার আমরা লিখতে পারি 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সরল রেখাংশের মধ্য সমানুপাতি হলো আর এম এবং মধ্য সমানুপাতির মান ইকুয়াল টু কত হবে না, এম বিন্দুতে আমরা জিরোটাকে বসাই, এম বিন্দুতে জিরোটাকে বসিয়ে এটা হয়ে গেল তোমার 3.5, সরি 3.6 প্রায় 3.6 সেন্টিমিটার। ব্র্যাকেটে লিখবে প্রায়, কারণ তোমার 3.5 হতে পারে, 0.1 এদিক ওদিক হতেই পারে, কারণ এটা যেহেতু মধ্য সমানুপাতি তো সঙ্গে সঙ্গে ওই জন্য ব্র্যাকেটে প্রায় লিখে দেবে। তাহলে এই হলো দুয়েরটা, একের দুয়েরটা। আচ্ছা, এবার আমরা করবো একের তিনেরটা। এখানে কি বলেছে বইতে, 7.5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার এই দুটো সরলরেখার মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি করবো, আগে প্রথম সরলরেখাগুলো টেনে নিই স্কেলের সাহায্যে। 7.5 আর 4 সেন্টিমিটার। 7.5 টানতে গেলে কি করতে হবে, প্রথমে জিরোতে আমরা কাটা কম্পাস বসাই, আর 7 পরে 5 ঘর ওখানে একটা কাটা কম্পাস বসাই, এই দুটো পয়েন্টকে জুড়ে দিই, তাহলে হয়ে গেল 7.5। এটা হয়ে গেল 7.5 সেন্টিমিটার। আর কত না 4 সেন্টিমিটার। একইভাবে জিরোতে কাটা কম্পাসটাকে বসাই, আর 4 ঘরে কাটা কম্পাসটাকে বসাই, এই দুটো পয়েন্টকে আমরা জুড়ে দিই, এটা হয়ে গেল 4 সেন্টিমিটার। ওকে, এইবার আমাদের কি করতে হবে, খাতার মাঝ বরাবর একটা লম্বা সরলরেখা টানতে হবে। প্রথমে খাতার মাঝ বরাবর একটা লম্বা সরলরেখা টানলাম। এইবার এর নাম দাও পি কিউ। হলো এইবার পি বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে 7.5 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে, আগে মাপটা নিয়ে নিই আমরা। এই 7.5 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে পি বিন্দুতে কাটা কম্পাসটাকে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, যেটা কিনা পি কিউ কে আর বিন্দুতে ছেদ করেছে। এর নাম দাও আর। এর মান কত, 7.5 সেন্টিমিটার। হলো এইবার আর বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে 4 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। 4 সেন্টিমিটারের মাপটা আমরা নিয়ে নিই আগে, এই নিলাম। এবার আর বিন্দুতে কাটা কম্পাসটাকে বসিয়ে 4 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবো।
যেটা কিনা পিকিউ কে একটা বিন্দুতে ছেদ করেছে, এর নাম দাও এস। এটা হলো 4 সেন্টিমিটার হলো। তাহলে পিকিউ থেকে প্রথমে 7.5 সেন্টিমিটার সমান করে পি আর অংশ কেটে নেওয়া হলো। একইভাবে আর বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যে সমান করে আর এস অংশ কেটে নেওয়া হলো। এইবার কি করব, পিএস এর মধ্য সমানুপাতি পিএস এর লম্ব সমদ্বিখণ্ড আঁকতে হবে। তাহলে পিএস এর লম্ব সমদ্বিখণ্ড আঁকতে গেলে কি করতে হবে, এস বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে পিএস এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। পিএস এর অর্ধেক মানে মোটামুটি এখানে হতে পারে, তাহলে এই পর্যন্ত নিলে মোটামুটি অর্ধেকের বেশি হয়ে গেল। ঠিক আছে, এরকম মোটামুটি অর্ধেকের বেশি হলো। এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে একটা চাপ আঁকতে হবে এবং তার বিপরীত দিয়ে নিচের দিকে আরেকটা চাপ আঁকতে হবে হলো। একইভাবে পি বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে উপরের দিকে আরেকটা চাপ এবং নিচের দিকে আরেকটা চাপ, তাহলে এই দুটো চাপ যেখানে ছেদ করলো তাই কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। ওকে, এবার এই স্কেলের সাহায্যে দুটো মার্কিং করা পয়েন্টকে যুক্ত করে দাও। এই সরলরেখাটা পিএস কে মনে করি একটা বিন্দুতে ছেদ করেছে, তার নাম দাও টি। তাহলে যেহেতু এটা লম্ব সমদ্বিখণ্ড অর্থাৎ লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছি পিএস কে, তার মানে পিটি এর যা মাপ টিএস এর একই মাপ হবে। তার মানে টি বিন্দু হচ্ছে পিএস এর মধ্যবিন্দু আমরা বলতে পারি। এবার কি করব, টি বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে পিএস এর সমান মাপ নিয়ে টি বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে পিটি এর সমান মাপ নিয়ে টি বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে পিটি এর সমান মাপ নিয়ে তোমরা পিএস এর টিএস এর মাপও নিতে পারো, কারণ পিটি আর টিএস এর মাপ একই। তা আমরা কি করছি, টি বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে পিটি এর সমান মাপ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করছি, যেটা কিনা ঠিক এস বিন্দুতে যাবে। অর্ধবৃত্ত অঙ্কন হলো। এইবার কি করব, আমরা আর বিন্দুতে একটা লম্ব অঙ্কন করতে হবে। আর বিন্দুতে লম্ব অঙ্কন করতে গেলে কি করতে হবে, প্রথমে আমরা ইচ্ছা মতন ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। একটা বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপটা মনে করি পিকিউ একটা বিন্দুতে ছেদ করেছে, ছেদ বিন্দুটাকে কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। নাম দিতে হবে না, খালি মার্কিং করলেই হবে। মার্কিং করা হলো, ওইখানে কাটা কম্পাসকে বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকা হলো একই মাপ নিয়ে। ওই বৃত্তচাপটা যেখানে ছেদ করেছে সেইখানে কাটা কম্পাসকে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ এবং নিচের দিকে আরেকটা বৃত্তচাপ আঁকা হলো। এই বাদিকে যে বৃত্তচাপটা আঁকলাম সেটা আগের বৃত্তচাপকে যে বিন্দুতে ছেদ করেছে সেখানে কাটা কম্পাসকে বসিয়ে উপরের দিকে আরেকটা বৃত্তচাপ আঁকা হলো। তাহলে এবার উপরের আঁকা দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করেছে তাই কাটা কম্পাস দিয়ে মার্কিং করে এবার স্কেলের সাহায্যে আর বিন্দুর সঙ্গে ওই ছেদ বিন্দু যুক্ত করে বর্ধিত করতে হবে। এই এবার স্কেলের সাহায্যে যুক্ত করে বর্ধিত করলাম, দেখা গেল অর্ধবৃত্তকে একটা বিন্দুতে ছেদ করেছে, ছেদ বিন্দুর একটা নাম দিলাম এম। তাহলে আর এম হচ্ছে আমাদের নির্ণেয় মধ্য সমানুপাতির মান। ঠিক আছে, তাহলে এবার কিভাবে লিখবো, আমরা এরকম ভাবে লিখবো যে 7.5 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সরল রেখাংশের মধ্য সমানুপাতি হলো কোনটা না আর এম এবং মধ্য সমানুপাতির মান কত না, স্কেলের সাহায্যে আমরা মাপটা দেখে নেব। 0 বিন্দুতে এমটাকে বসাও, তাহলে এইটা কত হচ্ছে 5.5 প্রায়। ওকে, 5.5 প্রায় 5.5 সেন্টিমিটার ব্র্যাকেটে লিখবে প্রায়। ওকে, তো এই হলো 1-3-টা।
আচ্ছা, এর পরের অঙ্কটা হচ্ছে একের দাগের নাম্বার 4। কি বলেছে না 10 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার দুটো বাহু দেওয়া আছে, এদের মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। ওকে, তো আমরা শুরু করি প্রথমে একের নাম্বার 4। ওকে, তাহলে প্রথমে আমরা বাহুর মাপ নিয়ে নিই। প্রথমে বলি 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার রাখতে গেলে কি করতে হবে, জিরোতে একটা মার্কিং করো, জিরোতে একটা মার্কিং করো, আর 10-এ একটা মার্কিং করো। এই দুটো মার্কিংকে পরপর যোগ করে দিতে হবে। এ হয়ে গেল 10 সেন্টিমিটার। ওকে, এইটা হলো 10 সেন্টিমিটার। আর কি বললো না 4 সেন্টিমিটার, একইভাবে জিরোতে একটা মার্কিং করো, আর 4-এ একটা মার্কিং করো কাটা কম্পাস দিয়ে। এই দুটো মার্কিং করা পয়েন্টকে যোগ করে দাও, তাহলে হয়ে গেল এটা 4 সেন্টিমিটার। ওকে, এবার আমরা কি করব, খাতার মাঝ বরাবর একটা লম্বা সরলরেখা টানবো। একটা লম্বা সরলরেখা টানলাম, এর নাম দাও পি কিউ। এইবার পি বিন্দুতে কাটা কম্পাস বসিয়ে 10 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে, এই 10 সেন্টিমিটারের সমান মাপটা আমরা নিয়ে নিই আগে। এই 10 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে নিলাম। পি বিন্দুতে কাটা কম্পাস বসিয়ে 10 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে একটা বৃত্তচাপ কেটে নেওয়া হলো। মনে করি এটা পি কিউ কে আর বিন্দুতে ছেদ করেছে। ওকে, তারপরে পি আর হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, এরপর আর বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে 4 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে একটা বৃত্তচাপ কাটবো। আগে 4 সেন্টিমিটারের মাপটা আমরা নিয়ে নিই। এবার আর বিন্দুতে কাটা কম্পাস বসিয়ে 4 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে পি কিউ থেকে একটা বৃত্তচাপ কাটলাম। মনে করি বৃত্তচাপটা পি কিউ কে এস বিন্দুতে ছেদ করেছে, এর নাম দাও এস। ওকে, এর মাপ হচ্ছে কত, 4 সেন্টিমিটার হলো। এইবার কি করব, পিএসএল লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে তার জন্য কি করতে হবে না, এস বিন্দুতে কাটা কম্পাসটাকে বসিয়ে পিএস এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, পিএস এর অর্ধেক মানে মোটামুটি এখানে হতে পারে, তাহলে অর্ধেকের বেশি মানে এই পর্যন্ত নিলেই হয়ে যাবে আমাদের। এই মোটামুটি অর্ধেকের বেশি হয়ে গেল। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ, ঠিক তার বিপরীতে নিচের দিকে আরেকটা বৃত্তচাপ আঁকো। ওকে, একইভাবে পি বিন্দুতে কাটা কম্পাসটাকে বসিয়ে ওই একই মাপ নিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ, নিচের দিকে আরেকটা বৃত্তচাপ আঁকো। ওকে, তাহলে এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করেছে সেখানে কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। এইবার এই দুটো মার্কিং করা পয়েন্টকে আমরা যোগ করব। মনে করি এই লম্বা সরলরেখাটা পিএস কে একটা বিন্দুতে ছেদ করেছে, এর নাম দাও টি। ওকে, তাহলে যেহেতু এইটা লম্ব সমদ্বিখণ্ডক অর্থাৎ লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে পিএস কে, তার মানে পিটি এর যা মাপ টিএস এর মাপ একই হবে। তার মানে টি বিন্দু হচ্ছে পিএস এর মধ্যবিন্দু। ওকে, এইবার কি করব, টি বিন্দুতে কাটা কম্পাসটাকে বসিয়ে পিটি এর সমান মাপ নিয়ে পিটি এর সমান মাপ নিয়ে আমরা একটা কি করব না অর্ধবৃত্ত অঙ্কন করব। তা আমরা করি প্রথমে টি বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে পিটি এর সমান মাপ নিলাম, নিয়ে আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এইবার কি করব, আর বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে আমরা একটা লম্ব অঙ্কন করব। তা লম্ব অঙ্কন করতে গেলে কি করতে হবে, ইচ্ছা মতো একটা ব্যাসার্ধ নিয়ে নিলাম। ব্যাসার্ধ নিয়ে আর বিন্দুতে কাটা কম্পাসটাকে বসালাম, বসিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম। ওকে, এই বৃত্তচাপটা মনে করি পিকিউকে যেখানে ছেদ করেছে সেই বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে ওই একই মাপ নিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকলাম, যেটা কিনা আগের বৃত্তচাপকে একটা বিন্দুতে ছেদ করেছে।
ওই ছেদ বিন্দুতে কাটা কম্পাসটাকে বসিয়ে ওই একই মাপ নিয়ে, মাপের কিন্তু চেঞ্জ হচ্ছে না, ওই একই মাপ নিয়ে বাপাশে একটা বৃত্তিচাপ আর উপরের দিকে একটা বৃত্তিচাপ আঁকলাম। ওকে, বাপাশে আঁকা বৃত্তিচাপটা আগের বৃত্তিচাপকে যেখানে ছেদ করেছে সেখানে আবার কাটা কম্পাসটাকে বসিয়ে একই মাপ নিয়ে উপরের দিকে আরেকটা বৃত্তিচাপ আমরা আঁকলাম। তাহলে উপরের দিকে আঁকা বৃত্তিচাপটা যেখানে ছেদ করেছে আগের বৃত্তিচাপকে সেখানে কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। এইবার আমরা কি করব, আর বিন্দুর সঙ্গে ওই মার্কিং করা পয়েন্টটাকে যোগ করে দেবো। ওকে, যোগ করে উপরের দিকে বর্ধিত করবো। তাহলে কি হলো, এইটা হলো আর বিন্দুতে লম্ব। মনে করি এটা অর্ধবৃত্তকে একটা বিন্দুতে ছেদ করেছে, এর নাম দাও এম। তাহলে আর এমটাই আমাদের নির্ণেয় মধ্য সমানুপাতিক হলো। ওকে, তো এইবার লেখা যাক 10 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার দুটি সরল রেখাংশের মধ্য সমানুপাতি হলো কোনটা না, আর এমটা মধ্য সমানুপাতি হবে আর এম, এবং মধ্য সমানুপাতির মান কত পাবো আমরা, এটা আমরা ভেবে দেখবো স্কেলের সাহায্যে। কি করতে হবে না, জিরো বিন্দুটাকে এই বিন্দুতে বসাও, বসানো হলো। আর বিন্দু কোথায় গিয়ে ছেদ করেছে সেটা দেখতে হবে। এটা হয়ে গেল তোমার 6.123 6.4 প্রায়। ওকে, আমরা লিখতে পারি এটা কত হবে না 6.4 সেন্টিমিটার প্রায়। তাহলে কি হলো না 10 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার দুটি সরল রেখাংশের মধ্য সমানুপাতির মান হলো আর এম, এবং মধ্য সমানুপাতির মান কত স্কেলের সাহায্যে মেপে দেখা হলো, আর এম এর মান হচ্ছে 6.4 সেন্টিমিটার প্রায়। ওকে, তো এইটা হলো একের দাগে 4-এর অঙ্কটা। আরে ম্যাটটা জানতো মশা কামড়াচ্ছে না, কথা বলবো না এখানে। আচ্ছা, এরপর হলো একের দাগের কত 5 নম্বরের অঙ্কটা। কি বলেছে, 9 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এই দুটো বাহুর মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। ওকে, তো আমরা আগে মাপটা করে নিই প্রথমে 9 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। তাহলে জিরো বিন্দুতে একটা মার্কিং করি প্রথমে, আর 9 সেন্টিমিটারে একটা মার্কিং করি। এই দুটো মার্কিং করা পয়েন্টকে আমরা যোগ করে দিই, তাহলে পাবো 9 সেন্টিমিটার। ওকে, আর কি বলেছে 5 সেন্টিমিটার। একইভাবে জিরো বিন্দুতে একটা মার্কিং করলাম আর 5-এ একটা মার্কিং করলাম। ওকে, এইবার কি করব, এই দুটো পয়েন্টকে আমরা যোগ করে দেবো, হয়ে গেল 5 সেন্টিমিটার। হলো, এইবার আমরা খাতার মাঝ বরাবর একটা লম্বা সরলরেখা অঙ্কন করলাম। এর নাম দাও পিকিউ। এইবার কি করতে হবে, পি বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে 9 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে, আমরা আগে মাপটা নিয়ে নিই প্রথমে।
9 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে নিলাম। মাপ নিয়ে পিকিউ থেকে একটা চাপ কাটলাম। এই চাপটা মনে করি পিকিউ কে একটা বিন্দুতে ছেদ করেছে, এর নাম দাও আর। এটা হলো 9 সেন্টিমিটার। ওকে, এরপর কি করব, আর বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে এই 5 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবো। আর বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে 5 সেন্টিমিটারের মাপ নিয়ে নিয়েছি, নিয়ে আরেকটা বৃত্তচাপ কাটি পিকিউ থেকে। মনে করি এটা পিকিউ কে একটা বিন্দুতে ছেদ করেছে, এর নাম দাও এস। এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এবার কি করব, পিএস এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এস বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করবো, লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাহলে এস বিন্দুতে কাটা কম্পাসটাকে বসাই। পিএস এর অর্ধেক মানে এই পর্যন্ত হতে পারে, তাহলে পিএস অর্ধেকের বেশি মানে এই পর্যন্ত নিলে আমাদের হয়ে যাবে। ওকে, এই দেখো এইটুকু নিলাম, অর্ধেকের বেশি হলো। নিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ, একইভাবে বিপরীত দিকে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। ওকে, একইভাবে পি বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে ওই একই মাপ নিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ, একইভাবে নিচের দিকে একটা বৃত্তচাপ আঁকলাম। ওকে, এইবার এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করেছে সেখানে কাটা কম্পাস দিয়ে প্রথমে মার্কিং করা হলো। এইবার স্কেলের সাহায্যে আমরা এই দুটো পয়েন্টকে যোগ করে দেবো। হলো, এইবার এইটা হলো তার লম্ব সমদ্বিখণ্ডক। মনে করি এটা পিএস কে একটা বিন্দুতে ছেদ করেছে, এর নাম দাও টি। তাহলে যেহেতু পিএস এর লম্ব সমদ্বিখণ্ডক হলো এই সরলরেখাটা, তার মানে এই সরলরেখাটা পিএস কে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবো, অর্থাৎ পিটি এর যা মান আর টিএস এর মান একই হবে। তার মানে টি বিন্দু হচ্ছে পিএস এর মধ্যবিন্দু। এইবার আমরা কি করবো, টি বিন্দুতে কাটা কম্পাসটাকে বসিয়ে পিটি এর সমান মাপ নিয়ে, পিটি এর সমান মাপ নিয়ে বা টি বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে তোমরা টিএস এর মাপও নিতে পারো, কারণ পিটির যা মাপ টিএস এর একই মাপ। তাহলে টি বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে পিটি এর সমান মাপ নিয়ে আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। ওকে, এইবার কি করবো, আর বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করব। তার জন্য কি করতে হবে, ইচ্ছা মতন একটা ব্যাসার্ধ নিয়ে নাও, ব্যাসার্ধ নিয়ে আর বিন্দুতে কাটা কম্পাসটাকে বসাও, বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করো। ওকে, বৃত্তচাপ অঙ্কন করো। এইবার ওই বৃত্তচাপটা পিএস কে যেখানে ছেদ করেছে সেখানে কাটা কম্পাসটাকে বসিয়ে ওই একই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করো। ওই বৃত্তচাপটা আগের বৃত্তচাপকে যেখানে ছেদ করেছে ওইখানে কাটা কম্পাসটাকে বসিয়ে ওই একই মাপ নিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ আর বাঁ পাশে আরেকটা বৃত্তচাপ আঁকা হলো। বাঁ পাশে আঁকা বৃত্তচাপটা আগের বৃত্তচাপকে যেখানে ছেদ করেছে সেইখানে কাটা কম্পাসটাকে বসিয়ে উপরের দিকে আরেকটা বৃত্তচাপ কাটো। তাহলে উপরের দিকে কাটা বৃত্তচাপটা আগের বৃত্তচাপকে যেখানে ছেদ করেছে সেখানে কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। এবার কি করব না, মার্কিং করা পয়েন্টের সাথে আর বিন্দুকে যুক্ত করে পরিবর্তিত করব। দেখা গেল এটা অর্ধবৃত্তকে একটা বিন্দুতে ছেদ করেছে, এই ছেদ বিন্দুটার নাম দাও এম। তাহলে এই আর এমটাই হচ্ছে আমাদের নির্ণেয় মধ্য সমানুপাতি। ওকে, তো চলো এবার লেখা যাক। 9 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সরল রেখাংশের মধ্য সমানুপাতি হলো কতটা না আর এম। ওকে, এবং মধ্য সমানুপাতির মান কত হবে না আমরা স্কেলের সাথে মেপে নেব। তাহলে এম বিন্দুতে জিরোটাকে বসাবো, জিরোটাকে বসিয়ে এবার কি করবো দেখবো আর বিন্দুটা কোথায় ছেদ করেছে।
তাহলে এটা হলো 5 6 6.6 প্রায়। ওকে, 6.6 সেন্টিমিটার লিখবো প্রায়। ওকে, তাহলে কি হলো, 9 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সরল রেখাংশের মধ্য সমানুপাতি হলো RM এবং মধ্য সমানুপাতি মান কত না 6.6 সেন্টিমিটার প্রায়। ওকে, তাহলে এটা হলো 1/5টা। এরপর হচ্ছে 1/6টা। ওকে, কি বলেছে 12 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার দুটি বাহুর মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে 12 সেন্টিমিটার আমরা খাতায় এঁকে নিই, জিরোতে একটা মার্কিং করি আর 12তে একটা মার্কিং করলাম। তাহলে 0 থেকে 12 যোগ করে দিই, এইটা হলো 12 সেন্টিমিটার। ওকে, আর কি 3 সেন্টিমিটার কি করতে হবে, একইভাবে 0তে একটা মার্কিং করলাম আর 3 একটা মার্কিং করলাম। তাহলে এটা হলো 3 সেন্টিমিটার। ওকে, এবার আমরা কি করব না, খাতার মাঝ বরাবর একটা লম্বা সরলরেখা টেনে নিই। এর নাম দাও PQ। তাহলে এবার প্রথমে কি করব, P বিন্দুতে কাটা কম্পাসটাকে বসিয়ে প্রথমে 12 সেন্টিমিটারের মাপটা আমরা নিয়ে নিই আগে। তাহলে P বিন্দুতে কাটা কম্পাসটাকে বসিয়ে 12 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে PQ থেকে একটা চাপ কাটি। প্রথমে মনে করি এটা PQ কে R বিন্দুতে ছেদ করেছে। ওকে, এর নাম দাও R। তাহলে এটা কত হলো 12 সেন্টিমিটার। একইভাবে R বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে 3 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে আর বিন্দুতে কাটা কম্পাসকে বসালাম, 3 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে PQ থেকে আরেকটা চাপ কেটে নেওয়া হলো। এটা মনে করি PQ কে একটা বিন্দু ছেদ করেছে, এর নাম হচ্ছে S। তাহলে এইটা হলো 3 সেন্টিমিটার। ওকে, তাহলে এইবার আমাদের কি করতে হবে, PS এর লম্ব সমদ্বিখণ্ডক টানতে হবে। তার জন্য কি করতে হবে, S বিন্দুতে কাটা কম্পাসটাকে বসিয়ে PS এর অর্ধেকের বেশি, অর্ধেক মানে এই পর্যন্ত হতে পারে মোটামুটি রাফ আইডিয়া, তাহলে অর্ধেকের বেশি মানে এইটুকু নিলে আমাদের অর্ধেকের বেশি হয়ে যাবে। ওকে, এটা মোটামুটি অর্ধেকের বেশি হলো, নিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ, ঠিক তার বিপরীত দিকে আর নিচের দিকে একটা বৃত্তচাপ কাটলাম। ওকে, একইভাবে P বিন্দুতে কাটা কম্পাসটাকে বসিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ, একইভাবে নিচের দিকে একটা বৃত্তচাপ কাটলাম। হলো, তাহলে এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করেছে সেখানে কাটা কম্পাস দিয়ে দুটো মার্কিং করলাম। এইবার কি করব, ওই ছেদ করা বিন্দু দুটোকে স্কেলের সাহায্যে জুড়ে দেবো। জুড়ে দিলাম। মনে করি এই লম্ব সরলরেখাটা PS কে একটা বিন্দুতে ছেদ করেছে, এর নাম দাও P। তাহলে কি হলো, যেহেতু এটা লম্ব সমদ্বিখণ্ডক অতএব PS এর T হচ্ছে মধ্যবিন্দু, কারণ PT এর যা মাপ হবে এবং TS এর একই মাপ হবে। যেহেতু এই সরলরেখাটা PS কে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে অতএব PT এর যা মাপ TS এর একই মাপ, তার মানে T বিন্দু হচ্ছে PS এর মধ্যবিন্দু। ওকে, এইবার আমাদের কি করতে হবে, T বিন্দুতে কাটা কম্পাসটাকে রেখে PT এর সমান মাপ নিয়ে আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। ওকে, একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এবার কি করব, আর বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করবো। তার জন্য কি করতে হবে, আর বিন্দুতে আমরা ইচ্ছা মতন একটা ব্যাসার্ধ নিলাম, ব্যাসার্ধ নিয়ে
আর বিন্দুতে কাটা কম্পাসটাকে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপটা PQ কে যেখানে ছেদ করেছে সেইখানে কাটা কম্পাসটাকে বসিয়ে ওই একই মাপ নিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকলাম। ওই বৃত্তচাপটা আগের বৃত্তচাপকে যেখানে ছেদ করেছে সেইখানে কাটা কম্পাসটাকে বসিয়ে উপরের দিকে আরেকটা বৃত্তচাপ এবং বাঁ পাশে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। ওকে, এই বাঁ পাশে আঁকা বৃত্তচাপটা আগের বৃত্তচাপকে যেখানে ছেদ করেছে সেইখানে আবার কাটা কম্পাসটাকে বসিয়ে ওই একই মাপ নিয়ে উপরের দিকে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। ওকে, তাহলে এবার উপরে আঁকা বৃত্তচাপটা আগের বৃত্তচাপকে যেখানে ছেদ করেছে সেখানে কাটা কম্পাসটাকে বসিয়ে আমরা আর বিন্দুর সঙ্গে যুক্ত করে ওই ছেদ বিন্দুটাকে যুক্ত করে বর্ধিত করব উপরের দিকে। দেখা গেল ওটা বৃত্তচাপকে একটা বিন্দুতে ছেদ করেছে। ওইটা এই লম্ব সরলরেখাটা অর্ধবৃত্তকে একটা বিন্দু ছেদ করেছে, এর নামটা মনে করি M। তাহলে এই RM-টাই হচ্ছে নির্ণেয় মধ্য সমানুপাতিক মান। ওকে, তাহলে আমরা কি করলাম একবার বলে দিই। আমরা প্রথমে 9 সেন্টিমিটার 12 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার দুটো সরলরেখা খাতায় এঁকে নিলাম। এরপর কি করব, PQ একটা লম্বা সরলরেখা টানলাম। এইবার P বিন্দুতে 12 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম যেটা কিনা PQ কে আর বিন্দুতে ছেদ করেছে। ওকে, এইবার আর বিন্দুতে কাটা কম্পাসটাকে বসিয়ে ওই 3 সেন্টিমিটারের সমান নিয়ে আরেকটা বৃত্তচাপ কাটলাম যেটা PQ কে S বিন্দুতে ছেদ করেছে। তো এইবার PS এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম। যেহেতু এটা লম্ব সমদ্বিখণ্ডক তাই PS কে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করলে অর্থাৎ PT = TS। তার মানে T হচ্ছে PS এর মধ্যবিন্দু। ওকে, এইবার T বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে PT এর সমান মাপ নিয়ে একটা অর্ধবৃত্ত আমরা আঁকলাম। ওকে, এইবার আর বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন করে সেটাকে বর্ধিত করলাম যেটা অর্ধবৃত্তকে একটা বিন্দুতে ছেদ করেছে, নাম দাও M। তাহলে RM-টাই হচ্ছে আমাদের নির্ণেয় মধ্য সমানুপাতিক মান। ওকে, তো এবার কি লেখা যাবে, এবার লেখা যাক 12 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সরল রেখাংশের মধ্য সমানুপাতি হলো কি না RM। ওকে, এবং মধ্য সমানুপাতির মান কত হবে না আমরা স্কেলের সাহায্যে মেপে দেখি কত হলো। কি করতে হবে, জিরোটা কি M বিন্দুতে বসাতে হবে, বসিয়ে দেখতে হবে আর বিন্দুটা কোথায় গিয়ে ছেদ করেছে। আর বিন্দুটা মোটামুটি ছেদ করেছে 5-এর পর 1 2 3 4, তার মানে 5.9 মান কত 5.9 সেন্টিমিটার প্রায়। তাহলে কি হলো 12 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সরল রেখাংশের মধ্য সমানুপাতি হলো RM এবং মধ্য সমানুপাতির মান 5.9 সেন্টিমিটার প্রায়। এই প্রায় কথাটা কিন্তু অবশ্যই লিখবে। ওকে, তাহলে একের দাগের সব অঙ্কগুলো হয়ে গেল। আচ্ছা, এর পরের অঙ্কগুলো হচ্ছে নাম্বার 2। কি বলেছে না জ্যামিতিক উপায়ে নিম্নলিখিত সংখ্যাগুলির বর্গমূল বার করো। আচ্ছা, কি বলেছেন না 2-এর 1-এরটা 7, 7-এর বর্গমূল বার করতে বলেছে। এই হলো 2 2-এর 1 কি বলেছে √7-এর বর্গমূল বার করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা কি করতে হবে, প্রথমে আমরা এর আগে কি করেছিলাম, এখানে যে দুটো সংখ্যার দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাদের মধ্য সমানুপাতি আমরা বার করেছি। তো এইখানে কি করতে হবে, √7 যেহেতু দেওয়া আছে এই 7 কে আমাদের দুটো বাহুতে প্রথমে ভাঙতে হবে। তো বাহুতে ভাঙি আমরা 7 মানে 7কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 2 3 6, ঠিক আছে, তাহলে 1 ভাগ যাচ্ছে না, পয়েন্ট দিলাম একটা শূন্য বসে গেল, 2 5 10। তাহলে 7 মানে আমরা লিখতে পারি 2 × 3.5। আচ্ছা, আবার 7 হচ্ছে একটা মৌলিক সংখ্যা,
মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যার দুটো মাত্র গুণনীয়ক থাকে, অর্থাৎ 1 এবং 7, এছাড়া আর এর কোনো গুণনীয়ক নেই, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। যে সংখ্যার 1 এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক থাকে না, তাকে বলে মৌলিক সংখ্যা। যেমন 5, 5-এর গুণনীয়ক কি? 1 × 5, এছাড়া আর 5-এর কোনো গুণনীয়ক নেই। তো সেই হিসাবে 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তো সেই হিসাবে 7 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা থাকলে কি করতে হবে? 5 দিয়ে ভাগ করে দাও, 5 দিয়ে 7কে ভাগ করে দাও। 5 × 1 = 5, 7 থেকে 5 বিয়োগ করলে 2, ভাগ যাচ্ছে না, একটা শূন্য আনতে হবে, পয়েন্ট বসাও, শূন্য এসে গেল, 5 × 4 = 20। তার মানে কি আমরা লিখতে পারি 7 মানে 5 × 1.4। আচ্ছা, এবার দেখো 5, তাহলে 7 মানে কি 2 × 3.5 হতে পারে, আবার 7 মানে 5 × 1.4 হতে পারে। এবার আবার নেব কোনটা? এক্ষেত্রে যে দুটো বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এক্ষেত্রে যে দুটো বাহুর যোগফল ছোট সেটা নেওয়াই অপেক্ষাকৃত সুবিধাজনক, ঠিক আছে? তাহলে 2 আর 3.5 যোগ করলে কত হবে? 5.5, 5.5, আর 5 আর 1.4 যোগ করলে কি হবে? 6.4। তার মানে এইটা আমরা নেব, অর্থাৎ 2 × 3.5, এটাই আমরা নেব। বোঝা গেল? তাহলে 7 মানে আমরা লিখতে পারি 2 × 3.5। তাহলে এই 2 সেন্টিমিটার আর 3.5 সেন্টিমিটার, এই দুটো বাহু নিয়ে তার মধ্য সমানুপাতি আমরা বার করব। সেই মধ্য সমানুপাতিটার যে মানটা হবে সেটাই হচ্ছে √7 এর মান। তো আমরা আগে অঙ্কটা করি। প্রথমে স্কেল দিয়ে 2 সেন্টিমিটার আগে আমরা কেটে নিই, 0-তে একটা মার্কিং করো আর 2-এ একটা মার্কিং করো। এবার দুটোকে জুড়ে দাও, এটা হয়ে গেল 2 সেন্টিমিটার, ঠিক আছে? এরপর 3.5, একইভাবে 0-তে মার্কিং করো আর 3-এর পরে 5 ঘর একটা মার্কিং করো, এটা হয়ে গেল 3.5 সেন্টিমিটার হলো। এইবার আমরা যেরকম ভাবে শিখেছি মধ্য সমানুপাতি কিভাবে বার করতে হয়, ঠিক সে একই নিয়ম। খাতার মাঝ বরাবর একটা লম্বা দাগ টানো, এর নাম দাও PQ হলো। এইবার প্রথমে প্রথমে কোনটা বড় আছে? 3.5টা বড়, তাহলে 3.5 এর সমান মাপটা নিয়ে নাও আগে। মাপ যেন একদম ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু অঙ্ক মিলবে না। ওকে, 3.5 সমানে মাপ নিয়ে নিলাম। মাপ নিয়ে P বিন্দুতে বসিয়ে, কাটা কম্পাস বসিয়ে 3.5 যে মাপটা নিয়েছি ওই মাপ নিয়ে একটা PQ থেকে চাপ কাটা হলো। এইটা মনে করি PQ কে R বিন্দুতে ছেদ করলো। ওকে, নাম দাও R। এইটা হলো 3.5, এটা ধরো সেন্টিমিটারে লিখলাম। এবার R বিন্দু থেকে 2 সেন্টিমিটারের সমান করে আরেকটা চাপ কাটতে হবে। তার 2 সেন্টিমিটার মাপটা আমরা নিয়ে নিই আগে, এই 2 হলো। এবার কি হবে? R বিন্দুতে বসাতে হবে। R বিন্দুতে বসিয়ে ওই যে 2 সেন্টিমিটার নিয়েছি ওই নিয়ে মাপ নিয়ে একটা চাপ কাটলাম PQ থেকে। এটা মনে করি PQ কে S বিন্দুতে ছেদ করলো, এটা হলো 2 সেন্টিমিটার হলো। এইবার PS এর লম্ব সমদ্বিখণ্ডক আমাদের বার করতে হবে। কি করতে হবে না, S বিন্দুতে কাটা কম্পাসটাকে বসাও, বসিয়ে PS এর অর্ধেক, মানে মোটামুটি এখানে হতে পারে, তাহলে অর্ধেকের বেশি, মোটামুটি এখানে নিলেই হয়ে যাবে অর্ধেকের বেশি। এই পর্যন্ত নিলাম, অর্ধেকের বেশি হলো। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা চাপ, নিচে একটা চাপ কাটলাম। একইভাবে ওই একই মাপ নিয়ে P বিন্দুতে বসিয়ে উপরে একটা চাপ কাটলাম, নিচের দিকে আরেকটা চাপ কাটলাম। ওকে, এবার এই দুটো চাপ যেখানে ছেদ করেছে কাটা কম্পাস দিয়ে প্রথমে মার্কিং করা হলো। এইবার আমরা কি করব? স্কেল দিয়ে জুড়ে দেবো সেটাকে, ঠিক আছে?
জুড়ে দিলাম। মনে করি এইটা হলো লম্ব সমদ্বিখণ্ডক, এইটা মনে করি পিকিউ কে একটা বিন্দুতে ছেদ করলো, তার নাম দাও টি। তাহলে যেহেতু এটা লম্ব সমদ্বিখণ্ডক পিএস এর, অতএব পিটি ইজ ইকুয়াল টু টিএস। তাহলে এবার আমরা কি করব, টি বিন্দুতে কাটা কম্পাসটাকে বসিয়ে পিটি এর সমান মাপ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। এই অর্ধবৃত্তটা যেন এস বিন্দুতেই যায়। ওকে, এইবার অর্ধবৃত্তটা অঙ্কন হলো। এইবার আর বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করব। এবার কি করতে হবে, লম্ব আঁকতে গেলে যে কোনো একটা ইচ্ছা মতন ব্যাসার্ধ নিলাম। এই ব্যাসার্ধ নিয়ে আর বিন্দুতে কম্পাসটাকে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এই এই বৃত্তচাপটা পিকিউকে ধরি একটা বিন্দুতে ছেদ করলো, সেইখানে আবার ওই কাটা কম্পাসটাকে বসিয়ে ওই একই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ কাটলাম। এই বৃত্তচাপটা আগের বৃত্তচাপকে একটা বিন্দুতে ছেদ করলো, সেইখানে কাটা কম্পাসটাকে বসিয়ে ওই একই মাপ নিয়ে উপরে একটা বৃত্তচাপ আর এপাশে একটা বৃত্তচাপ কাটলাম। ওই বৃত্তচাপটা আগের বৃত্তচাপকে যে বিন্দুতে ছেদ করেছে সেইখানে কাটা কম্পাসটাকে বসিয়ে ওই একই মাপ নিয়ে উপরে একটা বৃত্তচাপ কাটলাম। ওকে, এই দুটো বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো তাকে কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। এরপর আর বিন্দুর সঙ্গে ওই যে বৃত্তচাপ দুটো যে বিন্দু ছেদ করেছে তাকে জুড়ে দেওয়া হলো। জুড়ে লেখাটাকে বর্ধিত করা হলো। দেখা গেল অর্ধবৃত্তকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুকে একটা মার্কিং করা হলো কাটা কম্পাস দিয়ে, এর নাম দেওয়া হলো এম। তাহলে এইবার আর এম যে মাপটা পাওয়া গেল, এটা হচ্ছে মধ্য সমানুপাতি কার না, পি আর ও আর এস এর মধ্য সমানুপাতি হচ্ছে আর এম। এই আর এম এর মানটাই হচ্ছে √7 এর মান। ঠিক আছে, এই আর এম এর যে মানটা বার করলাম আমরা, আর এম এর মানটা হচ্ছে √7 এর মান। এবার আমরা দেখবো আর এম এর মানটা কত হচ্ছে না, আর এম হচ্ছে দেখা যাচ্ছে কত, জিরোতে এমটাকে ঠেকাও, এটা হয়ে গেল 2 এর পর 5 6 2.6 প্রায়। তাহলে এবার আমরা কি লিখবো না, এবার আমরা লিখবো √7 ইজ ইকুয়াল টু 2.6 ব্র্যাকেটে প্রায়। ঠিক আছে, তো এই হলো 2 এর 1-এরটা। ঠিক আছে, আচ্ছা এর পরের অঙ্ক হচ্ছে 2 এর 2-এরটা। কি বলেছে এখানে, জ্যামিতিক উপায়ে নিম্নলিখিত সংখ্যাগুলির বর্গমূল বার করো। √18 18 রুট ওভার করতে হবে, অর্থাৎ 18 বর্গমূল বার করতে হবে। তাহলে আমরা লিখি সংখ্যাটাকে, √ওভার কত না 18। আচ্ছা 18কে ভাগ করবো, সংখ্যাটাকে প্রথমে ভাঙতে হবে দুটো বাহুতে। 18 মানে কত, 3 × 6 হতে পারে, আবার 2 × 9 হতে পারে, এই হতে পারে 18। তো 3 আর 6 হচ্ছে 9, আর 9 আর 2 হচ্ছে 11। 3 আর 6 মানে দুটো বাহু তো ভাঙতে হবে তো 18কে। তাহলে 3 আর 6 দুটো বাহু বেরোলো, দুটো বাহু যোগফল কত 9, আর 2 × 9 অর্থাৎ 2 সেন্টিমিটার আর 9 সেন্টিমিটার দুটো বাহু ভাঙা যেতে পারে 18কে, তার যোগফল হচ্ছে 11। আমরা কি বলেছি, দুটো বাহুর যোগফল যেটা সব থেকে ছোট সেটাই না নিতে হবে। তাহলে কি হবে, আঁকাটা সুবিধাজনক হবে, মধ্য সমানুপাতি বার করা অপেক্ষাকৃত সুবিধাজনক হবে। এটাও হবে কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে, আর ভাগ মানে ডিভাইড করতে মধ্য সমানুপাতি বার করতে অপেক্ষাকৃত জটিল হবে এর তুলনায়। তো সেই হিসাবে আমরা এটাকে 3 × 6টাকেই নেবো। তাহলে 18 ইজ ইকুয়াল টু 3 × 6। এইটা তোমরা রাফে করে নেবে এগুলো। ঠিক আছে, তাহলে কি হবে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 3 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার দুটো বাহু আমাদের প্রথমে ড্র করতে হবে।
তো প্রথমে 3 সেন্টিমিটার আমরা আঁকি। 0-তে কাটা কম্পাস বসাও, আর 3-এ একটা কাটা কম্পাস বসাও, দুটোকে জুড়ে দাও, হয়ে গেল 3। এটা হচ্ছে কত না 3 সেন্টিমিটার হলো। এরপর আঁকো 6। একইভাবে 0-তে কাটা কম্পাস বসাও, আর 6-এ কাটা কম্পাস বসাও, যোগ করে দাও, এটা হলো 6 সেন্টিমিটার। এইবার কি করতে হবে, আমাদের এই 3 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটারের মধ্য সমানুপাতি আমাদের বার করতে হবে। তো মধ্য সমানুপাতি বার করা তোমরা শিখেছো। একইভাবে একটা লম্বা সরলরেখা টানো খাতার মাঝ বরাবর। একটা লম্বা সরলরেখা হলো, এর নাম দাও PQ হলো। এইবার পি বিন্দুতে বসিয়ে বড়টা আগে নাও। বড়টা কত আছে 6 সেন্টিমিটার। এই পি বিন্দুতে বসিয়ে 6 সেন্টিমিটারের সমান করে একটা চাপ কেটে নেওয়া হলো। এইটা মনে করি PQ কে আর বিন্দুতে ছেদ করেছে। ওকে, এটা হলো 6 সেন্টিমিটার। এইবার আর বিন্দুতে 3 সেন্টিমিটার একটা চাপ কেটে নিতে হবে। তাহলে 3 সেন্টিমিটারের মাপটা আমরা আগে নিই। মাপ নিলাম, আর বিন্দুতে বসালাম, 3 সেন্টিমিটারের মাপ নিয়ে একটা চাপ কাটলাম PQ থেকে। এটা মনে করি PQ কে এস বিন্দুতে ছেদ করেছে হলো। এইটা হলো 3 সেন্টিমিটার। এইবার কি করতে হবে, পিএস এর মধ্য সমানুপাতি বার করতে হবে। তাহলে কি করতে হবে, পিএস এর প্রথমে আমাদের একটা লম্ব সমদ্বিখণ্ড টানতে হবে। লম্ব সমদ্বিখণ্ড আঁকতে গেলে কি করতে হবে, এস বিন্দুতে কাটা কম্পাসটাকে বসিয়ে পিএস এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে। অর্ধেক মানে এইটা, অর্ধেকের বেশি মানে এইটুকু নিলে অর্ধেকের বেশি হয়ে গেল। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে একটা চাপ কাটো, একইভাবে নিচের দিকে একটা চাপ কাটো। ওকে, একইভাবে ওই একই মাপ নিয়ে পি বিন্দুতে বসিয়ে উপরের দিকে একটা চাপ কাটো, আর একটা নিচের দিকে চাপ কাটো হলো। এই দুটো চাপ যে বিন্দুতে ছেদ করেছে তাকে কাটা কম্পাস দিয়ে প্রথমে মার্কিং করে দাও। একটা মার্কিং করা হলো, আর নিচে যেখানে ছেদ করেছে সেটা একটা মার্কিং করা হলো। ওকে, এইবার এই দুটো মার্কিং পয়েন্টকে যোগ করে দাও স্কেলের সাহায্যে। স্কেলের সাহায্যে যোগ করে দাও। এই হলো, এই যে লম্ব সমদ্বিখণ্ডক হলো, এইটা মনে করি PQ কে একটা বিন্দুতে ছেদ করেছে, এর নাম দিয়ে দাও টি। তাহলে যেহেতু এটা লম্ব সমদ্বিখণ্ডক, অতএব পিটি এর মান আর টিএস এর মান সমান। তাহলে এবার টি বিন্দুতে বসিয়ে এবার আমাদের আর বিন্দুতে একটা এবার আমাদের টি বিন্দুতে বসিয়ে পিটি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই পিটি এর যে মাপ নেওয়া হলো, পিটি এর মাপ নিয়ে একটা অর্ধবৃত্ত আঁকতে হবে। অর্ধবৃত্তটা যায় এস বিন্দুতে যায়, এই অর্ধবৃত্তটা হলো। এইবার কি করতে হবে, আর বিন্দুতে আমাদের একটা লম্ব আঁকতে হবে। তা লম্ব আঁকতে গেলে কি করতে হবে, একটা ইচ্ছা মতন ব্যাসার্ধ নিয়ে নাও। এই একটা ইচ্ছা মতন ব্যাসার্ধ নিলাম, নিয়ে আর বিন্দুতে কাটা কম্পাসটাকে বসিয়ে একটা লম্ব আঁকি। এই প্রথমে একটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপটা PQ কে যে বিন্দুতে ছেদ করেছে সেখানে কাটা কম্পাসটাকে বসিয়ে ওই একই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। ওই বৃত্তচাপটা যে বিন্দুতে ছেদ করেছে ওইখানে কাটা কম্পাসটাকে বসিয়ে ওই একই মাপ নিয়ে উপরে একটা বৃত্তচাপ আর এই পাশে একটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে এই পাশে আঁকা বৃত্তচাপটা আগের বৃত্তচাপকে যেখানে ছেদ করেছে সেইখানে ওই কাটা কম্পাসটাকে আবার বসিয়ে উপরের দিকে একই মাপ নিয়ে উপরের দিকে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করেছে তাকে কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। ওকে, এইবার আর বিন্দুর সঙ্গে ওই দুটো বৃত্তচাপের ছেদ বিন্দু যোগ করে বর্ধিত করা হলো।
আর বিন্দুর সঙ্গে যুক্ত করে অর্ধিত করা হলো। দেখা গেল এটা অর্ধবৃত্তকে একটা বিন্দুতে ছেদ করেছে। এইটা বেরিয়ে গেল, কোনো অসুবিধা নেই, জাস্ট ছেদ বিন্দুটার নাম দিতে হবে এম। এই যে আর এম, এই আর এমটাই হচ্ছে আমাদের √18 যে মান বার করতে পারি, এটাই হচ্ছে √18 মান। তাহলে আর এমটা কত আমরা মাপতে পারি সহজেই একটা কম্পাস দিয়ে স্কেলের সাহায্যে। তাহলে জিরোতে এমটাকে বসাবো প্রথমে, এই জিরোতে বসালাম, এটা হলো 4.123 প্রায়। তাহলে এবার তুমি লিখতে পারি যে √18 = 4.4 প্রায়। ওকে, এটাই হচ্ছে উত্তর। ভালো করে মেপে নাও, জিরো থেকে আগে বসালাম, হ্যাঁ 4.4 প্রায়। তো এটা হলো 2-এর এরপর এসো 2-3 কি বলেছে, 24-এর বর্গমূল বার করতে বলেছে, অর্থাৎ 24-এর বর্গমূল মানে √24। এবার 24 যেহেতু একটা জোট সংখ্যা, এটাকে ভাঙা খুব সহজ। 24 মানে হতে পারে, তোমরা রাফে একটু করে নেবে আগে কি কি সংখ্যা হতে পারে, মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে। 24 মানে হচ্ছে 24 8 × 3 হতে পারে, আবার 6 × 4 হতে পারে, আবার কি হতে পারে 2 × 12 হতে পারে। এইবার তোমরা দেখতে হবে যে কোন দুটো বাহুর যোগফল সব থেকে ছোট। 8 আর 3 মানে 11, এটা 11। 6 আর 4 মানে কত 10, আর 12 আর 2 মানে কত 14। তাহলে মোটামুটি 6 আর 4 আমরা নিতে পারি। ওকে, তাহলে 24 মানে আমরা এভাবে ভাঙবো 6 × 4, ঠিক আছে। তার মানে কি 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটো বাহু নিয়ে তাদের মধ্য সমানুপাতি বার করতে হবে। সেই যে মধ্য সমানুপাতি বেরোলো, ওই মধ্য সমানুপাতির মানটাই হচ্ছে √24-এর মান। ওকে, তো চলো করা যাক। তাহলে প্রথমেই আমরা 6 সেন্টিমিটার আগে এঁকে নিই খাতায়। তাহলে জিরোতে কাটা কম্পাস বসানো হলো, 6-এ কাটা কম্পাস বসানো হলো, দুটোকে জুড়ে দিলাম, হয়ে গেল 6। এটা হলো 6 সেন্টিমিটার। ওকে, এরপর কি না 4, জিরোতে বসানো হলো, 4-এ বসানো হলো, যোগ করে দাও, এটা হলো 4। ওকে, এইবার কি করতে হবে, খাতার মাঝ বরাবর একটা সরলরেখা টানো হলো। এইবার কি করতে হবে 6, এটার নাম দাও PQ। এইবার কি করতে হবে 6 সেন্টিমিটারের সমান করে আমাদের কেটে নিতে হবে। প্রথমে PQ থেকে পিতে বসিয়ে 6 সেন্টিমিটারের মাপ নিয়ে আমরা একটা চাপ কাটি আগে। এটা হলো PQ কে ধরি, আর বিন্দুতে ছেদ করেছে, এইটা হচ্ছে কত 6 সেন্টিমিটার হলো। এইবার আর বিন্দুতে বসিয়ে 4 সেন্টিমিটারের সমান করে 4 সেন্টিমিটারের সমান করে আরেকটা বৃত্তচাপ কাটবো, যেটা কিনা PQ কে S বিন্দুতে ছেদ করেছে, এর নাম দাও S হলো। এইবার কি করতে হবে PS এর লম্ব সমদ্বিখণ্ডক আমাদের আঁকতে হবে। একই ব্যাপার, S বিন্দুতে কাটা কম্পাস বসিয়ে PS এর অর্ধেকের বেশি, PS এর অর্ধেক মানে মোটামুটি এখানে হতে পারে, অর্ধেকের বেশি মানে আরেকটু বাড়িয়ে দেবো, এখানটা হলেই অর্ধেকের বেশি হয়ে যাবে। তাহলে PS এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ কাটো, একইভাবে নিচের দিকে আরেকটা বৃত্তচাপ আঁকা হলো। ওকে, আর P বিন্দুতে বসিয়ে ওই একই মাপ নিয়ে উপরে আরেকটা বৃত্তচাপ কাটো, নিচে আরেকটা বৃত্তচাপ কাটো। ওকে, এই দুটো বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে তাকে কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। ঠিক আছে, এইবার কি করব স্কেল দিয়ে ওই ছেদ বিন্দুগুলোকে আমরা যোগ করে দেবো হলো।
তাহলে এইটা হলো লম্ব সমদ্বিখণ্ডক। এইটা মনে করি পি কিউ কে একটা বিন্দুতে ছেদ করেছে, তার নাম দাও টি। তাহলে কি হলো, পিটি ইজ ইকুয়াল টু টিএস। যেহেতু এইটা লম্ব সমদ্বিখণ্ডক এবং পি কিউ কে টি বিন্দুতে ছেদ করেছে, তার মানে কি এই পোর্শনটা অর্থাৎ পিটি ইজ ইকুয়াল টু টিএস। এইবার আমাদের কি করতে হবে, টি বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে পিটি এর সমান করে, পিটি এর সমান মাপ নিয়ে, এই পিটি এর সমান মাপ নিয়ে, বা টি বিন্দুতে কাটা কম্পাস বসিয়ে টিএস এরও সমান মাপ নিতে পারো, কারণ এটা ইজ ইকুয়াল টু এইটা মাপ নেওয়া যায়, এটা মাপ নেওয়া একই ব্যাপার। তাহলে টি বিন্দুতে কাটা কম্পাস বসিয়ে পিটি এর সমান মাপ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। অর্ধবৃত্তের অঙ্কন করি আগে, এই অর্ধবৃত্ত অঙ্কন করলাম, যা কিনা এস বিন্দু দিয়ে গেল, ঠিক আছে। এইবার কি করতে হবে, আর বিন্দুতে আমাদের একটা লম্ব অঙ্কন করতে হবে। আর বিন্দু যদি লম্ব অঙ্কন করতে হয়, তাহলে কি করতে হবে, ইচ্ছা মতন একটা ব্যাসার্ধ নিলাম। ব্যাসার্ধ নিয়ে আর বিন্দুতে কাটা কম্পাসটাকে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে। এই বৃত্তচাপটা পি কিউ কে যেখানে ছেদ করেছে তাকে পয়েন্ট দিয়ে মার্কিং করা হলো। ওইখানে কাটা কম্পাস বসিয়ে ওই একই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ কাটা হলো। যেখানে ছেদ করেছে বৃত্তচাপটা তাকে কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। ওইখানে কাটা কম্পাস বসিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকা হলো, আর বাঁ পাশে আরেকটা বৃত্তচাপ আঁকা হলো। এই বাঁ পাশে আঁকা বৃত্তচাপটা যেখানে ছেদ করেছে তাকে কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। ওইখানে ওই কাটা কম্পাস বসিয়ে ওই একই মাপ নিয়ে আবার একটা বৃত্তচাপ আঁকা হলো। তাহলে ওই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করেছে তাকে কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। এরপর কি করব না, এরপর আর বিন্দুর সঙ্গে ছেদ বিন্দুটা যুক্ত করে বর্ধিত করব। আর বিন্দুর সঙ্গে ছেদ বিন্দু যুক্ত করে বর্ধিত করলাম, যে অর্ধবৃত্তকে একটা বিন্দুতে ছেদ করেছে। এই যে এই লম্বটা আঁকলাম, এটা অর্ধবৃত্তকে স্পর্শ করে বার করে দিয়েছি, এতে কোনো সমস্যা নেই। যে বিন্দুতে ছেদ করেছে ওইটাই হচ্ছে আমাদের মাপ। এর মনে করি এম বিন্দুতে ছেদ করেছে অর্ধবৃত্তকে, তাহলে এই আর এমটাই হচ্ছে আমাদের মাপ, যেটা কিনা √24 মান। তাহলে আর এম এর মানটা কত আমরা বার করি স্কেল দিয়ে। এবার এইখানে 0 বিন্দুতে এমটাকে বসাও, বসালাম 0 বিন্দুতে। তাহলে এটা হলো 4.5 5 6 7 8 9 4.9 প্রায়। তার আমরা লিখতে পারি এবার √24 ইজ ইকুয়াল টু 4.9 প্রায়। ওকে, প্রায় কথাটা অবশ্যই লিখতে হবে, কারণ ওটা 0.1 এদিক ওদিক হতে পারে, সেই জন্য প্রায় কথাটা লেখা হয়। তাহলে এটা বুঝতে পেরেছি তোমরা, 2/3 হলো। এরপরে এসো 2/4। এরপরের অঙ্ক হচ্ছে 2/4। কি বলেছে, 28 বর্গমূল বার করতে বলেছে। 28 মানে √28, 28 বর্গমূল মানে √28। তাহলে আমরা রাফে একটু করে নিই 28 কে কিভাবে ভাঙা যেতে পারে। মোটামুটি 28 মানে হলো 4 × 7 হতে পারে একটা, আবার 28 মানে হতে পারে 2 × 14, আর 28 মানে মোটামুটি এই দুটোই আমাদের নলেজে আসছে প্রথমে ছোট সংখ্যার মধ্যে। 4 7 28 মানে এটা দুটো সংখ্যা যোগ করলে কত হবে, দুটো বাহুর যোগফল কত 11, আর এই দুটো বাহুর যোগফল কত 14 আর 2 16। তাহলে আমরা কি নেব, কি বলেছিলাম, দুটো বাহুর যোগ করলে যেটা সব থেকে ছোট হবে সেটাই অপেক্ষাকৃত, যেটা সব থেকে ছোট হবে অপেক্ষাকৃত সেটাই আমরা নেব। তাহলে 11 সংখ্যাটা সব থেকে ছোট আছে 16 আর 11-র মধ্যে, তো আমরা এই 4 আর 7 নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে 28 মানে কত, 4 সেন্টিমিটার ইন্টু 7 সেন্টিমিটার, দুটো বাহু আমাদের আঁকতে হবে, একই ব্যাপার। আগে 4 সেন্টিমিটার একটা মাপ এখানে 0-তে কাটা কম্পাস বসালাম, আর 4-এ একটা কাটা কম্পাস বসালাম, বসিয়ে যোগ করে দাও।
পেয়ে গেল 4 সেন্টিমিটার। একইভাবে 7 সেন্টিমিটার পেয়ে যাবে। 0-তে কাটা কম্পাস বসাও, 7-এ বসা, তাহলে হয়ে গেল 7 সেন্টিমিটার। ওকে, এটা হয়ে গেল 7 সেন্টিমিটার। এইবার কি করব, 7 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার যে দুটো বাহু আমরা এঁকেছি সেই দুটো বাহুর মধ্য সমানুপাতি আমরা মান করব। তাহলে আমাদের যে মধ্য সমানুপাতি বেরোবে তার মানটাই হচ্ছে √28 মান। তাহলে প্রথমে আমরা কি করব, খাতার মাঝ বরাবর একটা লম্বা সরলরেখা টানবো, টানলাম, এর নাম দাও PQ। তাহলে পি বিন্দু থেকে প্রথমে বড়টাই আমরা কাটি, পি বিন্দু থেকে 7 সেন্টিমিটার সমান করে একটা চাপ কাটি আগে। পি বিন্দু স্টার্টিং পয়েন্টে বসিয়ে 7 সেন্টিমিটারের মাপ নিয়ে একটা চাপ কাটলাম, যেটা কিনা PQ কে একটা বিন্দুতে ছেদ করেছে, তার নাম দিলাম আর। হলো, এইবার আর বিন্দু থেকে 4 সেন্টিমিটারের সমান করে আরেকটা চাপ কাটবো। 4 সেন্টিমিটারের মাপটা আমরা নিয়ে নিই, এখান থেকে নিলাম, আর বিন্দুতে বসিয়ে 4 সেন্টিমিটারের সমান করে আরেকটা চাপ কাটলাম, যেটা কিনা PQ কে এস বিন্দুতে ছেদ করেছে, এর নাম দাও এস। তাহলে এইটা হলো 7 সেন্টিমিটার আর এইটা হলো 4 সেন্টিমিটার। তাহলে আমরা কি পেলাম, PS পেলাম। এবার PS এর লম্ব সমদ্বিখণ্ডক আমাদের আঁকতে হবে। লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে গেলে কি করতে হবে, এস বিন্দুতে কাটা কম্পাসটাকে বসাও, বসিয়ে PS এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ, অর্ধেক মানে মোটামুটি এখানে হতে পারে, অর্ধেকের বেশি মানে এইখানটা নিলেই অর্ধেকের বেশি হয়ে যাবে, ঠিক আছে। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে একটা চাপ, নিচের দিকে একটা চাপ আঁকবো। হলো, একইভাবে পি বিন্দুতে বসিয়ে ওই একই মাপ নিয়ে উপরের দিকে একটা চাপ, নিচের দিকে আরেকটা চাপ। হলো, এই দুটো চাপ যেখানে ছেদ করলো তাকে কাটা কম্পাস দিয়ে মার্কিং করে নাও। মার্কিং করার পর স্কেল দিয়ে যোগ করে দাও। হলো, তাহলে এইটা হলো লম্ব সমদ্বিখণ্ডক। এইটা PQ কে যে বিন্দুতে ছেদ করেছে তাকে কাটা কম্পাস দিয়ে মার্কিং করো, এর নাম হলো টি, এর নাম দিয়ে দাও টি। তাহলে যেহেতু এটা লম্ব সমদ্বিখণ্ডক PS এর, অতএব PT = TS হবে। এইবার টি বিন্দুতে কাটা কম্পাসকে বসিয়ে PT এর সমান মাপ নিয়ে, এই PT এর সমান মাপ নিয়ে বা টি বিন্দুতে কাটা কম্পাস বসিয়ে TS এর সমান মাপ নিতে পারবো, কারণ TS আর PT একই মাপ, একই। তো আমরা টি বিন্দুতে বসিয়ে PT এর সমান মাপ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম, যেটা কিনা এস বিন্দুতেই যাবে, কারণ যেহেতু PT = TS, তাই টি বিন্দুতে বসিয়ে PT বা TS যে কোনো একটা মাপ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। অর্ধবৃত্তটা অঙ্কন হয়ে গেল। এইবার আর বিন্দুতে আমাদের একটা লম্ব আঁকতে হবে। লম্ব আঁকতে গেলে কি করতে হবে, একটা ইচ্ছা মতন ব্যাসার্ধ নিয়ে নাও। আর বিন্দুতে আমরা একটা ইচ্ছা মতন ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকি, একটা বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপটা PQ কে যেখানে ছেদ করেছে সেখানে কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। ওই মার্কিং পয়েন্টে বসিয়ে কাটা কম্পাসটাকে ওই একই চাপ নিয়ে, একই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ কাটলাম। ওই বৃত্তচাপটা আগের বৃত্তচাপকে যেখানে ছেদ করেছে সেখানে কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। ওইখানে কাটা কম্পাসটাকে বসিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকো আর বাঁ পাশে আরেকটা বৃত্তচাপ আঁকো ছোট করে। তাহলে বাঁ পাশে আঁকা বৃত্তচাপটা আগের বৃত্তচাপকে যেখানে ছেদ করেছে তাকে কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। ওই মার্কিং পয়েন্টে কাটা কম্পাসটাকে বসিয়ে উপরের দিকে একই মাপ নিয়ে উপরের দিকে আরেকটা বৃত্তচাপ কাটা হলো। তাহলে দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করেছে তাকে কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। এইবার আর বিন্দুর সঙ্গে ওই ছেদ বিন্দুটা যুক্ত করে বর্ধিত করা হলো। তাহলে আমরা মধ্য সমানুপাতি মানটা বার করতে পারি। আর বিন্দুর সঙ্গে ছেদ বিন্দু যুক্ত করে বর্ধিত করা হলো, দেখা গেল এটা অর্ধবৃত্তকে একটা বিন্দুতে ছেদ করেছে, এর নাম দাও
এর নাম দিলাম ধরি এম বিন্দু ছেদ করেছে। তাহলে আর এম এর যে মাপটা সেই মাপটাই হচ্ছে কি না √28 এর মান। তাহলে আর এম এর মাপটা আমরা নিয়ে নিই, কত হচ্ছে আর এম ইজ ইকুয়াল টু হয়ে গেল এখানে 5.2। তাহলে আর এম ইজ ইকুয়াল টু 5.2। তাহলে আমরা লিখতে পারি এবার √28 ইজ ইকুয়াল টু 5.2 প্রায়। ওকে, তো এভাবে এগুলো করতে হবে। তাহলে প্রথমে কি করলাম, 28টাকে যে √28 বার করতে বলেছে, 28টাকে আমাকে দুটো বাহুতে ভাঙতে হবে। তাহলে রাফে তোমরা প্রথমে করে নেবে 28 মানে কত, 4 7 28, আর এটা হচ্ছে 2 × 14 28। কি বলেছিলাম, যে দুটো বাহুতে ভাঙবে সেই দুটো বাহুর যোগফল অপেক্ষাকৃত যেটা ছোট হবে সেইটাকে নিয়ে আমরা কাজ করবো। তাহলে আমাদের কি হবে, মধ্য সমানুপাতি বার করতে সুবিধা হবে। তাহলে 7 আর 4 11, যোগফল 11 হলো, আর 14 আর 2 যোগফল 16 হলো। তাহলে 11 আর 16-র মধ্যে নিশ্চয়ই 11টা ছোট, সেই হিসাবে আমরা 4 আর 7 নিয়েছি। ওকে, আচ্ছা, এর পরের অঙ্ক হচ্ছে নাম্বার 5, 2/5। কত বলেছে, 13 বর্গমূল মানে √13। আচ্ছা, আগে রাফে বার করে নাও, দুটো বাহুতে ভেঙে নাও 13কে। 13 মানে কি, 13 একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি বলেছি, যে সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক থাকে না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 13 মানে কত, 13 × 1, তার মানে 1 × 13 হলো। আরেকটা মৌলিক সংখ্যা থাকলে তাকে 5 দিয়ে প্রথমে ভাগ করে দেবে। তাহলে 5 দিয়ে 13কে ভাগ করে দাও, 5 × 2 = 10, 13 থেকে 10 বিয়োগ করলে কত হবে, 3। ভাগ যাচ্ছে না, পয়েন্ট বসিয়ে একটা শূন্য নিলাম, 5 × 6 = 30 হলো। তার মানে 13 মানে কত, 5 × 2.6। আবার 13 মানে এখানে পেলাম 1 × 13। কি বলেছিলাম তাহলে, যে দুটো বাহুতে ভাঙতে হবে, দুটো বাহুতে ভাঙলাম, একটা বাহু আর একটা বাহু। আর তো 13কে কোনো ভাঙা যাচ্ছে না, দুভাবেই ভাঙা যাচ্ছে। তাহলে এবার দেখতে হবে কোন দুটো বাহুর যোগফল সব থেকে ছোট হচ্ছে। 5 আর 2.6 মানে কত হবে, 5.0 আর 2.6, 7.6 হচ্ছে এটা। আর 13 আর 1 মানে কত, 14। তাহলে সব থেকে ছোট হচ্ছে 7.6। তাহলে এই 5 আর 2.6 এই দুটো বাহু নিয়ে আমরা কাজ করবো। ওকে, তাহলে এখানে লিখবে, এগুলো রাফে করে নেবে সব, লিখবে 13 মানে কত, 5 × 2.6, তাহলে 5 সেন্টিমিটার আর 2.6 সেন্টিমিটার, এই দুটো বাহু নিয়ে আমাদের কাজ করতে হবে। এদের মধ্য সমানুপাতি যেটা বেরোবে ওইটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে আমরা করি আগে 5 সেন্টিমিটার মাপ নিয়ে নিই। তাহলে 0-তে কাটা কম্পাস বসালাম, 5-এ বসালাম কাটা কম্পাস, বসিয়ে যোগ করে দিলাম দুটো পয়েন্টকে, হয়ে গেল 5 সেন্টিমিটার। এবার নিলাম 2.6 সেন্টিমিটার। তাহলে 0-তে কাটা কম্পাস বসালাম, আর 2.6, 2-এর পরে 6টা ঘর, কাটা কম্পাস বসালাম, যোগ করে দিলাম, এটা হয়ে গেল 2.6। ওকে, হলো। এইবার কি করব, খাতার মাঝ বরাবর আমরা একটা লম্বা দাগ টানি, এর নাম দিলাম PQ। এইবার কি করব, 5 সেন্টিমিটারের সমান করে আমরা একটা বৃত্তচাপ কেটে নেব। পাঁচ সেন্টিমিটারের সমান করে PQ থেকে একটা বৃত্তচাপ কেটে নিলাম। মনে করি এটা PQ কে আর বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা হয়ে গেল 5 সেন্টিমিটার। এইবার আর বিন্দু থেকে 2.6 সেন্টিমিটার, 2.6 সেন্টিমিটারের সমান করে আরেকটা বৃত্তচাপ কেটে নেব। আর বিন্দু থেকে 2.6 সেন্টিমিটারের সমান করে আরেকটা বৃত্তচাপ কেটে নিলাম। এটা মনে করি PQ কে একটা বিন্দুতে ছেদ করেছে, এর নাম দিলাম S। এটা হলো 2.6 সেন্টিমিটার। ওকে,
এইবার কি করতে হবে, আমাদের পিএস এর লম্ব সমদ্বিখণ্ড আঁকতে হবে। তাহলে পিএস এর লম্ব সমদ্বিখণ্ড আঁকতে গেলে এস বিন্দুতে কাঁটা কম্পাস বসিয়ে পিএস এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। তাহলে পিএস এর অর্ধেক মানে এই পর্যন্ত হয়, অর্ধেকের বেশি মানে এই পর্যন্ত নিলাম, তাহলে অর্ধেকের বেশি হলো। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচের দিকে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। ওকে, ওই একই মাপ নিয়ে পি বিন্দুতে বসিয়ে উপরে আরেকটা বৃত্তচাপ এবং নিচের দিকে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। ওকে, তাহলে এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেখানে কাঁটা কম্পাস দিয়ে একটা মার্কিং করে নিলাম প্রথমে, হলো। এইবার কি করব, স্কেল দিয়ে ওই দুটো মার্কিং করা পয়েন্টকে জুড়ে দেবো। হলো, তাহলে এইটা হলো লম্ব সমদ্বিখণ্ডক। এইটা মনে করি পি কিউ কে একটা বিন্দুতে ছেদ করেছে, তার নাম দাও টি। তাহলে যেহেতু এটা লম্ব সমদ্বিখণ্ডক, অতএব পিএস এর লম্ব সমদ্বিখণ্ডক এইটা, অতএব পিটি ইজ ইকুয়াল টু টিএস আমরা হবে, কারণ লম্ব সমদ্বিখণ্ডক মানেই তাই লম্বভাবে সমদ্বিখণ্ডিত করছে, অতএব পিটি ইজ ইকুয়াল টু টিএস। এবার কি করব না, টি বিন্দুতে কাঁটা কম্পাসকে বসিয়ে পিটি এর সমান মাপ নিয়ে, এই পিটি এর সমান মাপ নিয়ে, বা টি বিন্দুতে কাঁটা কম্পাস বসিয়ে টিএস এর সমান মাপ নিতে পারো, কারণ পিটি আর টিএস একই। তা আমরা এইভাবে করি, টি বিন্দুতে কাঁটা কম্পাস বসিয়ে পিটি এর সমান মাপ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে, যা কিনা এস বিন্দুতেই যাবে। ঠিক আছে, হলো। এইবার কি হবে, আর বিন্দুতে বসিয়ে আমাদের একটা লম্ব অঙ্কন করতে হবে। তাহলে আর বিন্দুতে যদি লম্ব অঙ্কন করতে হয়, তাহলে আর বিন্দুতে কাঁটা কম্পাসকে বসাও, বসিয়ে একটা ইচ্ছা মতো ব্যাসার্ধ নিয়েছি, ইচ্ছা মতো ব্যাসার্ধ নিয়ে একটা চাপ আঁকতে হবে। চাপ আঁকলাম, এই চাপটা পি কিউ কে একটা বিন্দুতে ছেদ করেছে, সেখানে কাঁটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। ওইখানে কাঁটা কম্পাস বসিয়ে ওই একই মাপ নিয়ে আরেকটা চাপ কাটা হলো, যেটা আগের চাপকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেইখানে কাঁটা কম্পাসকে বসানো হলো, বসিয়ে ওই একই মাপ নিয়ে বাঁ পাশে একটা চাপ আর উপরের দিকে আরেকটা চাপ কাটা হলো। আচ্ছা, বাঁ পাশের চাপটা আগের চাপকে যেখানে ছেদ করেছে সেখানে কাঁটা কম্পাসকে বসানো হলো, বসিয়ে উপরের দিকে চাপ কাটা হলো, উপরের দিকে চাপটা আগের চাপকে যেখানে ছেদ করেছে সেখানে কাঁটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। মার্কিং করে আর বিন্দুর সঙ্গে ওই ছেদ বিন্দুর যুক্ত করে বর্ধিত করতে হবে। বর্ধিত করা হলো, এবার দেখা গেল এই লম্বটা অর্ধবৃত্তকে একটা বিন্দুতে ছেদ করেছে, এর নাম দাও এম। তাহলে আর এম এর মানটাই হচ্ছে √13 মান। তাহলে আর এম এর মানটা কত আমরা দেখি। তাহলে এম বিন্দুতে কাঁটা কম্পাসকে, এম বিন্দুতে স্কেলটাকে বসাও, এই এম বিন্দু বসানো হলো, এটা হয়ে গেল 3.6 3.8 প্রায়। তাহলে আমরা লিখতে পারি যে √13 ইজ ইকুয়াল টু 3.8 প্রায়। যেহেতু এখানে কোনো ইউনিট দেওয়া নেই, মানে কোনো সেন্টিমিটার বা মিটার কিছু দেওয়া নেই, সেই কারণে আমরা এখানে কোনো ইউনিট লিখছি না। এমনি আঁকার সময় আমরা সেন্টিমিটার ধরে নিচ্ছি, ঠিক আছে, কিন্তু যখন ফাইনাল উত্তর লেখা হবে তখন কিন্তু কোনো ইউনিট লিখবো না, যেহেতু এখানে কোনো ইউনিট দেওয়া নেই, ইউনিট বলতে একক দেওয়া নেই, অর্থাৎ √13 ইজ ইকুয়াল টু 3.8 প্রায়, হলো। এরপর আসো 2-6 এরপর হলো 2-6, সরি, কি বলেছে, 29 বর্গমূল মানে √29 এটা করতে হবে। তাহলে 29টা একটা বড় সংখ্যা, অপেক্ষাকৃত এগুলোর থেকে বড় সংখ্যা, এবং এটা একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে কি বলেছি, যে সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক থাকে না। তাহলে 29 মানে কি, আমরা রাফে করে দেখে নেবো। 29 মানে কত, 29 × 1 মানে 1 × 29 এই পাওয়া যাবে। যেহেতু মৌলিক সংখ্যা, আমরা বলেছি কি 5 দিয়ে প্রথমে ভাগ করে দেবো। তোমরা একটা মাথায় রাখবে, মৌলিক সংখ্যা দেখলে প্রথমে 5 দিয়ে ভাগ করে দেবে। তাই 5 দিয়ে 29কে ভাগ করে দাও, 5 × 5 = 25,
তাহলে 9 থেকে 5 বিয়োগ করে 4, ভাগ যাচ্ছে না, 4কে 5 দিয়ে ভাগ যায় না, পয়েন্ট বসাও, শূন্য এসে গেল, 5 8 40। তাহলে কত হলো? 29 মানে 5 ইন্টু 5.8। আর একটা 29 মানে কি পেয়েছি? 1 ইন্টু 29। আমি কি বলেছিলাম? যে যে সংখ্যাটা দেওয়া থাকে তাকে দুটো বাহুতে ভাঙতে হবে। যে দুটো বাহুতে ভাঙলে সেই দুটো বাহুর যোগফল যার অপেক্ষাকৃত ছোট, সেই দুটো বাহু নিয়ে আমরা কাজ করব। তাহলে 29কে আমরা 5 ইন্টু 5.8, 5 ইন্টু 5.8 দুটো বাহুতে ভাঙলাম, আর 29কে 1 ইন্টু 29 এই দুটো বাহুতে ভাঙলাম। এবার দেখতে হবে দুটো বাহুর যোগফল যার সব থেকে ছোট। তাহলে 5 আর 5.8 এর যোগফল কত? 5.0 আর 5.8। 5 মানে 5.0 লিখতে পারি। তাহলে কত হবে? 5 আর 5 10, এটা হলো কত? 10.8। আর 29 আর 30। তাহলে কোনটা বলো তোমরা বলো? 30 বলো না 10.8 বলো? অবশ্যই 30 বলো। তাহলে আমরা কি বলেছি? যেটা ছোট হবে সেই সংখ্যা নিয়ে কাজ করব। 10.8 ছোট, তার মানে কত? 5 ইন্টু 5.8 আমরা নেবো। তার আমরা লিখতে পারি 29 ইজ ইকুয়াল টু, এগুলো সব রাফে করে তোমরা দেখে নেবে, ফাইনাল যেটা লিখবে, যে মানটা নেবে সেইটা তোমরা এখানে লিখবে। তাহলে 29 মানে কত? 5 ইন্টু 5.8 হলো। তাহলে আমাদের কি করতে হবে? এই 5 সেন্টিমিটার আর 5.8 সেন্টিমিটারের মধ্য সমানুপাতি বার করতে হবে। তাহলে কি করবো? 0তে কাটা কম্পাস বসালাম, আর 5-এ কাটা কম্পাস বসালাম, দুটোকে যোগ করে দিলাম, হয়ে গেল 5 সেন্টিমিটার। আর 5.8 একইভাবে 0তে কাটা কম্পাস বসালাম, আর 5-এর পরে 8 ঘর, 6 7 8 কাটা কম্পাস বসালাম, দুটো পয়েন্টকে যোগ করে দিলাম, এটা হলো 5.8। ওকে, এইবার কি করব? সে একই ব্যাপার, 5.8 আর 5 সেন্টিমিটারের মধ্যে সমানুপাতি বার করতে হবে। তো খাতার মাঝ বরাবর আমরা একটা দাগ টেনে নিই। হলো, এইবার এর নাম দাও পি কিউ। এইবার কি করব? প্রথমে আমরা বড়টা নিই, 5.8 সেন্টিমিটারের মাপটা নিয়ে নিই। তাহলে পি বিন্দুতে বসিয়ে 5.8 সেন্টিমিটারের মাপটা যে নিয়েছি সেই মাপটা নিয়ে আমরা একটা চাপ কাটলাম। মনে করি পি কিউকে একটা বিন্দু ছেদ করেছে, এর নাম দাও আর। এটা হলো কত? 5.8 সেন্টিমিটার। ওকে, এবার আর বিন্দুতে বসিয়ে 5 সেন্টিমিটারের সমান করে, তাহলে 5 সেন্টিমিটারের মাপটা আমরা নিয়ে আগে। তাহলে আর বিন্দুতে বসিয়ে 5 সেন্টিমিটারের যে মাপটা আমরা নিয়েছি সেই মাপ নিয়ে পিকিউ থেকে একটা চাপ কেটে নেওয়া হলো। এইটা মনে করি এস বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, পিকিউকে। এটা হলো কত? না 5 সেন্টিমিটার। তাহলে একটা হলো 5.8 হলো, আর 5 সেন্টিমিটার হলো। তাহলে আমরা কি পেলাম? পিএস পেলাম। এবার পিএস এর লম্ব সমদ্বিখণ্ডক আমাদের বার করতে হবে। তাহলে একই ব্যাপার, এস বিন্দুতে কাটা কম্পাস বসিয়ে পিএস এর অর্ধেকের বেশি, পিএস এর অর্ধেক মানে মোটামুটি এখানে হতে পারে, একটা রাফ আইডিয়া করে দিতে পারবে তোমাদের। তাহলে পিএস এর অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি মানে এই পর্যন্ত নিলেই হয়ে যাবে। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে একটা চাপ কাটো, আর নিচের দিকে আরেকটা চাপ কাটো। হলো, একইভাবে পি বিন্দুতে বসিয়ে কাটা কম্পাসটুকু একই মাপ নিয়ে উপরের দিকে একটা চাপ কাটো, আর নিচের দিকে আরেকটা চাপ কাটো, ঠিক আছে। তাই দুটো চাপ যেখানে ছেদ করলো সেখানে কাটা কম্পাস দিয়ে মার্কিং করে দাও। এই মার্কিং করে দিলাম। এইবার কি করতে হবে? স্কেল দিয়ে ওই দুটো মার্কিং করা পয়েন্টকে যোগ করে দাও। যোগ করে দিলাম। তাহলে এইটা হলো লম্ব সমদ্বিখণ্ডক। এইটা মনে করি পি কিউ কে একটা বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটা মার্কিং করে এর নাম দাও টি। তাহলে যেহেতু পিএস এর এটা লম্ব সমদ্বিখণ্ডক হলো এবং পি কিউ কে টি বিন্দুতে ছেদ করেছে,
তার মানে পিটি ইজ ইকুয়াল টু টিএস, যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে পিটি ইজ ইকুয়াল টু টিএস। এবার কি করতে হবে, টি বিন্দুতে কাটা কম্পাস বসিয়ে পিটি এর সমান মাপ নিয়ে, পিটি বা টিএস একই ব্যাপার, এই মাপটা আর এই মাপটা সমান, তো আমরা এরকম ভাবে করি, টি বিন্দুতে কাটা কম্পাস বসিয়ে পিটি এর সমান মাপ নিয়ে টি বিন্দুতে কাটা কম্পাস বসিয়ে পিটি এর সমান মাপ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করা হলো, যেটা কিনা এস বিন্দু দিয়ে যাবে। এই অর্ধবৃত্তটা অঙ্কন করা হলো। এইবার কি করতে হবে, আর বিন্দুতে আমাদের একটা লম্ব অঙ্কন করতে হবে। তাহলে লম্ব অঙ্কন করতে গেলে কি করতে হবে, ইচ্ছা মতন একটা ব্যাসার্ধ নিলাম, ব্যাসার্ধ নিয়ে আর বিন্দুতে আমরা একটা বৃত্তচাপ আঁকবো, এই একটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে। এইবার বৃত্তচাপটা পিকিউকে যেখানে ছেদ করেছে সেখানে কাটা কম্পাসকে বসালাম, বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকলাম যেটা আগের বৃত্তচাপকে একটা বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এইবার ওই ছেদ বিন্দুতে কাটা কম্পাসকে বসে ওই একই মাপ নিয়ে, মাপ কিন্তু চেঞ্জ করছি না, উপরের দিকে একটা বৃত্তচাপ আর বাঁ পাশে একটা বৃত্তচাপ আঁকলাম। বাঁ পাশে আঁকা বৃত্তচাপটা আগের বৃত্তচাপকে যেখানে ছেদ করেছে সেখানে কাটা কম্পাস বসিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকলাম যেটা কিনা আগের বৃত্তচাপকে একটা বিন্দুতে ছেদ করেছে, ছেদ বিন্দুকে কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। এইবার আর বিন্দুর সঙ্গে ওই মার্কিং করা পয়েন্টটাকে যোগ করে বর্ধিত করা হলো। তাহলে আর বিন্দুর সঙ্গে যে মার্কিং করা পয়েন্টটা যোগ করে বর্ধিত করে দাও, যেটা অর্ধবৃত্তকে একটা বিন্দুতে ছেদ করেছে। এর একটা পয়েন্ট দিয়ে মার্কিং করো, এর মনে করি এটা এম। তাহলে এই আর এম এর মানটাই হচ্ছে আমাদের রুট ওভার 29 এর মান। এবার আমরা স্কেল দিয়ে মেপে দেখবো আর এম এর মানটা কত। তাহলে জিরোতে স্কেলটাকে বসানো হলো, এমটাকে জিরোতে বসানো হলো, এই বসালাম, মেপে দেখা গেল এটা 1 2 3 4 5.4 প্রায়। তার মানে আমরা লিখতে পারি রুট ওভার 29 ইজ ইকুয়াল টু 5.4 প্রায়। এখানে কিন্তু আমরা কোনো ইউনিট বা একক লিখবো না, কারণ এখানে যেহেতু ইউনিট বা একক দেওয়া নেই, আমরা আঁকার সুবিধার জন্য ইউনিট ধরে নিয়েছি, কিন্তু এখানে কোনো লিখবো রুট ওভার 29 ইজ ইকুয়াল টু 5.4 প্রায়, ঠিক আছে, এই উত্তর। তাহলে তোমাদের 1 এবং 2 এর দাগে সব অঙ্কগুলো হয়ে গেল।